নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো করলার পোস্ত। করলার পোস্ত কিভাবে বানাবো তা আমি আপনাদেরকে জানাবো। একজন বন্ধু বলেছে করলা পোস্ত কিভাবে বানাবেন একটু বানিয়ে দেখান, আমি সেটাই বানাই। করলা পোস্তর জন্য নিয়েছি 250 গ্রামের মতন করলা, পোস্ত বাটা, নুন, সরষের তেল, ফোড়ন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো জল। এগুলো এবারে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কাটছি। এইভাবে ছোট ছোট আকারে শেপ করে নেব। এইভাবে কাটবেন। এইভাবে সবগুলো কেটে নেব। এই যে বন্ধুরা, সব করলা কেটে নিয়েছি। একবার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর আবার জল দিয়ে ধুয়ে নেব। এইবার জলটাকে বার করে নেব। জল সব উঠিয়ে নিলাম। বন্ধুরা, গ্যাস অন করে নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো দিয়ে দেব তেল, সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব কিছু পরিমাণ ফোড়ন। এবার গরম আসার জন্য অপেক্ষা করতে হবে। A few moments later. কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা করলা কড়াইতে আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন, যতটা পরিমাণ লাগবে আপনার। এবারে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ভেজে নেব। A few moments later. করলা দেখুন ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত বাটা। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নামিয়ে নিই। করলা পোস্ত তৈরি। এটি একটি সহজ রেসিপি, একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।